একটা খুবই সিম্পল বিষয়, বাট তারপরেও অনেকেই এটা জানেন না। যারা শুধু জানেন না বা একেবারেই নতুন, তাদের জন্য এই ভিডিওটা। আজকে আমরা এই ভিডিওতে শিখব ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করবেন। এটা খুবই সিম্পল, বাট সাম পিপল যারা পারে না, ওনাদের জন্য এটা খুবই সহজ বাংলায় চেষ্টা করব দেখানোর জন্য কিভাবে ফেসবুকে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন ইন জানুয়ারি 2025। সো লেটস গেট স্টার্টেড। তো ফেসবুকে ঢোকার পরে ফেসবুক অ্যাপে আপনি হচ্ছে এই পাশে একদম লাস্টের কর্নারে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে এখানে পেজেস নামে একটা অপশন পাবেন। এখান থেকে আপনি যদি পেজেসে যান, এখানে আপনি যদি আগে থেকে কোনো পেজ ক্রিয়েট করা থাকে ওই পেজগুলো লিস্ট চলে আসবে। আর এই পাশে উপরে কর্নারে বাম পাশে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে। সো এখানে আসলো কি নিউ পেজ, নিউ প্রোফাইল অর পেজ। আচ্ছা, এখন এইখানে একটা কোয়েশ্চেন যে আপনি পার্সোনাল প্রোফাইল নাকি পাবলিক পেজ কোনটা করবেন। সো দেখেন ফেসবুক সুন্দর করে ওরা এই জিনিসটা চিন্তা করছে যে মানুষ তো কনফিউজ হয়ে যেতে পারে, এই জন্য ওরা কম্পেয়ার অপশন দিছে। আমি এখানে কম্পেয়ার গেলাম, তাহলে কি বলতেছে যে পার্সোনাল প্রোফাইলে কী হবে, কানেক্ট উইথ ফ্রেন্ডস। আপনি হচ্ছে পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করলে ফ্রেন্ডসদের সাথে যেভাবে ফ্রেন্ড লিস্টে রাখা যায় ওভাবে থাকতে পারবেন। আর পাবলিক পেজ হইলে সেটা কী হবে, প্রফেশনাল অনেক টুলস পাবেন যেখানে অ্যাড ক্রিয়েট করতে পারবেন, মনিটাইজেশন হবে, আপনার কন্টেন্ট, তারপরে হচ্ছে ভিউ ইনসাইট, কতগুলো ভিউ হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, অনেক ডিটেলস দেখতে পারবেন। তারপর শেয়ার্ড অ্যাক্সেস হচ্ছে আপনি অ্যাস অ্যান অ্যাক্সেস টু আদার টু দে ক্যান হেল্প ম্যানেজ ইউর অ্যাডস। আচ্ছা, আপনি হচ্ছে আপনার প্রোফাইলটাকে অন্য কারোর সাথেও চাইলে শেয়ার করতে পারবেন, যে কিনা আপনার পেজটাকে কন্ট্রোল করবে বা আপনার হয়ে কাজ করে দিবে। সো আমরা হচ্ছে পাবলিক পেজ ক্রিয়েট করছি। আচ্ছা, এরপরে নেক্সট করি। নেক্সট করে এখানে হচ্ছে আপনার পেজের একটা নাম দিতে হবে। লেটস সে আমি হচ্ছে আমার নামটা দিয়ে, এটা যেহেতু টেস্ট বা হচ্ছে আপনাদের শেখানোর জন্য আমি এরকম একটা কিছু দিলাম, পেজ। নেক্সট করে দিলাম। এইবার হচ্ছে কি বলতেছে, হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব আমার পেজের নাম। মানে আপনি এখানে যেটা দিবেন যে আপনি যেই রিলেটেড কন্টেন্ট এখানে আপলোড করবেন, ভিডিও হোক বা ছবি হোক, ওই রিলেটেড ক্যাটাগরিগুলো এখানে দিয়ে দেবেন। এখানে দেখেন সাজেস্ট করতেছে পপুলার ক্যাটাগরি মিউজিশিয়ান বা ব্যান্ড, হেলদি বা বিউটি, গ্রোসারি। লাইক মনে করেন আপনি হচ্ছে ডেইলি ব্লগ দিবেন বা এরকম সব এই ধরনের জিনিসপত্র, সেই ক্ষেত্রে আপনি কী দিতে পারেন, ডেইলি, দেখি লেটসে কী আসে, ডেইলি ব্লগ। ডেইলি ব্লগ বলে কিছু নাই, লাইফস্টাইল সম্ভবত, লাইফস্টাইল, লাইফস্টাইল বললেও কিছু আসে না, লাইফস্টাইল। এন্টারটেনমেন্ট একটা থাকতে পারে, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, এটা আসতেছে। আচ্ছা, টেকনোলজি হতে পারে, টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, আপনার যেটা আপনার সাথে যায় সেরকম কিছু আর কি। বিল্ডিং ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, বা হতে পারে সিভিল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল রিয়েল এস্টেট, এটা সেটা। ফুড নামে কিছু থাকতে পারে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। হ্যাঁ, এরকম করে জাস্ট ক্রিয়েট করলে এখন পেজটা ক্রিয়েট হয়ে যাবে। সো আপনার পেজের সাথে যেটা যাই যেরকম এরকম 3-4টা দিয়ে দিলে আপ টু 3টা বলতেছে। সো আপ টু 3টা আপনি করতে পারবেন। আচ্ছা, এরপর ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ, হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর পেজ গোল। আচ্ছা, এখানে জিজ্ঞেস করতেছে যে আমি আসলে কী করার জন্য এই পেজটা ক্রিয়েট করছি। আমি কেন করছি, এখানে 2টা অপশন, প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস, মানে এখানে আর হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। আচ্ছা, এখানে 2টা বিষয় হচ্ছে আপনি আপনার বিজনেসের জন্য পেজ ক্রিয়েট করছেন নাকি হচ্ছে আপনি কন্টেন্ট বানাবেন এগুলো মানুষ দেখবে। সো এখানে হচ্ছে 2টা বিষয়। যদি হচ্ছে আপনার কোনো বিজনেস থাকে, অনলাইনে আপনি কেনাবেচা করতে চান, তাহলে হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্ট সার্ভিসে যাবেন। আর যদি আপনি ডেইলি কোনো ভিডিও দিতে চান, এন্টারটেনমেন্ট রিলেটেড বা এটা সেটা ভিডিও দিতে চান, মানুষ আপনার ভিডিও দেখবে আর হচ্ছে ফলো করবে, এই ধরনের বিষয়ের জন্য ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট। আচ্ছা, এরপরে আমি সেকেন্ড অপশনে যাচ্ছি। মোস্টলি এখন সবাই আমরা এগুলোর জন্য, বিশেষ করে এখন এগুলাই চলতেছে। সো আমি কন্টেন্টের জন্য যাই, দুটার জন্য 2 হিসেব আর কি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার কি বলছে, আপনাকে ফিনিশ সেটিং আপ ইউর পেজ, এখন পেজটা সেটিং করতে হবে। এখন জেনারেল হতে বায়োটা হচ্ছে যে একটা লাইন হিসেবে দিতে হবে, 1-2 লাইনে আপনি শর্টে আপনার বিষয় লিখে দিলেন যে হেই দের, আমার পেজে আপনাকে ওয়েলকাম। জাস্ট কিছু একটা আপনার সম্পর্কে লিখে দিলেন বা আপনার পেজের সম্পর্কে লিখে দিলেন। এখানে কন্ট্যাক্টের মধ্যে ওয়েবসাইট, নর্মালি আমাদের ওয়েবসাইট থাকে না, যারা নতুন ক্রিয়েট করতেছি, যদি থাকে সেটা দিয়ে দিতে পারেন। এখানে কী করতে পারেন, এখানে একটা নিনজা টেকনিক হচ্ছে আপনার ইউটিউবে যে চ্যানেল আছে ওই চ্যানেলের youtube.com/ আপনার চ্যানেলের ইউআরএল, হ্যাঁ, চ্যানেলের যে লিঙ্কটা আছে ওইটা এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, ইমেল অ্যাড্রেস একটা দিবেন, লাইক আমার ইমেল অ্যাড্রেসটা সাপোজ imtiaz@gmail.com। সো এই হলো। ফোন নাম্বার চাইলে দিতে পারেন, না দিতে চাইলে নাই। অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস দিতে পারেন, বা জাস্ট ঢাকা দিতে পারেন বা কুষ্টিয়া একটা দিয়ে দিতে পারেন। জিপ কোড দিতে পারেন, আপনি যদি ঢাকা দেন তাহলে ঢাকায় আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়ার জিপ কোড, লাইক 1212। আমি এখানে অ্যাড্রেস ঢাকা দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, আওয়ার্সের ক্ষেত্রে এখানে হচ্ছে 2টা অপশন, এটা হচ্ছে
অলওয়েজ আওয়ার্স নট অ্যাভেলেবল মানে আপনি দিতে চান না যে আপনি কখন অ্যাভেলেবল, পেজে এটা শো করবে যে আপনি অ্যাভেলেবল আছেন কিনা। অলওয়েজ ওপেন দিলে 24 ঘন্টায় আপনি ওপেন, এটা বোঝাচ্ছেন। স্ট্যান্ডার্ড আওয়ার দিলে এটা হচ্ছে অফিসিয়াল টাইমটাকে অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে। আমি নো আওয়ার্স অ্যাভেলেবল হিসেবে যাচ্ছি, নেক্সট করলাম। এরপরে হচ্ছে কাস্টমাইজ ইওর পেজ, এখানে আপনি আপনার ছবি দিবেন, আপনার ছবি একটা কভার ফটো লাগবে, এখান থেকে আপলোড করে দিবেন একটা ছবি একটা কভার ফটো। এখানে একটা কভার ফটো দিয়ে দিব, সে কভার ফটো দিয়ে দিলাম আর কি। আচ্ছা, নিচে একটা জিনিস খেয়াল করছেন কিনা, পেজ হেলথ ফেয়ার, এখানে একটা ইয়েলো কালারের একটা প্রোগ্রেস বার চলে আসছে। মানে এটাতে বোঝাচ্ছে আপনি পেজের যত ইনফরমেশন দিবেন, যত ডিটেলস অ্যাড করবেন, আস্তে আস্তে এই হেলথটা বাড়তে থাকবে। মানে আপনার পেজটা স্ট্রং হচ্ছে। পেজে ইনফরমেশন না থাকলে জিনিসটা আপনার পেজটা মানে কমপ্লিট হলো না আর কি, ইনকমপ্লিট থাকলো। সো এখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে একটা একটা সব দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার পেজে ইনভাইট করার জন্য লাইক আমার বউকে দিয়ে দিলাম, এই শালিকে দিয়ে দিলাম, আরেকটা শালিকে দিয়ে দিলাম, এদেরকে আমি দিয়ে দিলাম ইনভাইট। ইনভাইট মানে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনি আপনার পেজে লাইক করার জন্য বা ফলো করার জন্য ইনভাইট করছেন। আচ্ছা, স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ, এখানে কি বলতেছে, টার্ন অন দিস ফিচার টু হেল্প মেক দিস মোস্ট অফ আহমেদ ইমতিয়াজ, মানে আমার পেজের সম্পর্কে ইউ ক্যান চেঞ্জ দ্যাম এনিথিং পেজ নোটিফিকেশন ইউ প্রোফাইল। আচ্ছা, এখানে বলতেছে যে আমার পেজ সম্পর্কে ফেসবুক আমাকে জানাবে। সো এটা ওর নোটিফিকেশন হিসেবে দিবে, আমাকে ফেসবুক থেকে নোটিফিকেশন দিবে। আর এখানে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস বলতে ফেসবুক থেকে ওদের মার্কেটিং এবং প্রমোশনাল জিনিসপাতি আমাকে দিবে, যেন আমি ওগুলো থেকে শিখতে পারি বা আমি কোনো প্রো ফিচার নিতে পারি বা পেজ বুস্ট করার ক্ষেত্রে টাকা দিয়ে ওদের থেকে কোনো সার্ভিস নিতে পারি। ওইসব জিনিসপত্র আমার ওটা লাগবে না, যেটা লাগবে আমি পরবর্তীতে নিয়ে নিব। সো এভাবে ডান করে দিলাম। আচ্ছা, এরপরে আমাকে আমার পেজ হয়ে ও সুইচ করতেছে, আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, দেখেন পেজটা চলে আসলো। আচ্ছা, এখন কি হলো, কি বলতেছে, ওয়েলকাম টু ইউর নিউ পেজ। আচ্ছা, ইউ আর নাও সুইচ আউট অফ ইউর প্রোফাইল। এখন বিষয়টা কী হলো, আপনার পার্সোনাল যে প্রোফাইলটা ছিল ওইটার থেকে এখন সুইচ করে আপনার পেজে চলে আসলো। আচ্ছা, এখন আমরা ইজিলি সুইচ বিটনে শিখাচ্ছি যে কীভাবে আপনি আপনার পেজের আপনার প্রোফাইলে পার্সোনাল প্রোফাইলে ব্যাক করবেন, ওটাকে দেখাচ্ছে। তারপর এনজয় মোর ওয়েজ টু বি সোশ্যাল। আচ্ছা, কীভাবে আপনি আরও সোশ্যাল হবেন, এটা সেটা অনেক সুন্দর সুন্দর ওরা আপনাকে দিচ্ছে, কীভাবে আপনি পেজ ম্যানেজ করবেন, এগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছে। গেট ইট ডাউন অল ইন ওয়ান প্লেস, গো টু ইয়ার প্রফেশনাল ড্যাশবোর্ড। আচ্ছা, ওকে, ডান, ঠিক আছে, হয়ে গেল পেজ ক্রিয়েট করা। এখন আপনি এখানে আরও অনেক কাস্টমাইজেশন করতে পারেন, আস্তে 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 কাস্টমাইজ করতে পারেন। আপনি এখন চাইলেই আপনি এখানে হচ্ছে আপনার পোস্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। আমি প্রথমে একটা পোস্ট করে দিই, হেই হোয়াটসঅ্যাপ, একটা পেজের একটা পোস্টও করে ফেললাম। নেক্সট, এটা পোস্ট হয়ে গেল। আচ্ছা, পোস্ট করার ক্ষেত্রে এখানে আমাকে একটা নতুন জিনিস দেখাইছে যে আমি হু ক্যান সি ইউর পোস্ট পাবলিক করা আছে। এখানে যেহেতু পেজ, এখানে পাবলিক কী করতে হবে আপনাকে, প্রোফাইল হলে সেটা ফ্রেন্ডস বা অনলি মি, এই ধরনের অপশনগুলো ছিল। হু ক্যান কমেন্ট পাবলিক, আপনার হচ্ছে যেই পোস্টটা করতেছেন এখানে সবাই কমেন্টস করতে পারে। আপনি চাইলে এখানে এস্টাবলিশড ফলোয়ার্স, প্রোফাইল অ্যান্ড পেজেস ফলো, এগুলা জিনিসপত্র দিতে পারেন। এখানে পাবলিক মানে হচ্ছে সবাই, পৃথিবীর সবাই আপনার এখানে করতে পারবে কমেন্ট। এস্টাবলিশড ফলোয়ার্স বলতে পিপল হু হ্যাভ ফলো ইউর পেজ ইউর ফর মোর দেন 24 ঘন্টা। আচ্ছা, যেই ফলোয়াররা আপনাকে 24 ঘন্টার আগের থেকে ফলো করতেছে তারা আপনাকে দিতে পারে। প্রোফাইল অ্যান্ড পেজেস ইউ ফলো। আচ্ছা, আপনি যাদেরকে ফলো করেন তারাই শুধু এখানে কমেন্ট করতে পারে। আর তারপর কি, প্রোফাইল অ্যান্ড পেজেস ইউ মেনশন, আপনি যাদেরকে কমেন্টসে মেনশন করবেন শুধুমাত্র তারাই কমেন্ট করতে হবে। ওকে, আমরা এগুলো বুঝে ফেলছি। তারপর স্কেজুল পোস্ট, এটা খুবই 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 একটা ইম্পর্টেন্ট জিনিস এবং খুবই কাজের। আপনি চাইলে কোনো একটা পোস্ট, কোনো একটা ভিডিও এখান থেকে স্কেজুল করতে পারেন বা এখনই পোস্ট করতে পারেন। পোস্ট না হলে তো অটোমেটিকলি এখানে ডিফল্টভাবে পোস্ট না আসে, আপনি পোস্ট করলে সাথে সাথে এটা পোস্ট হয়ে যাবে। স্কেজুল করলে এখানে স্কেজুল ফর লেটার দিলে আপনি দেখেন এখানে টাইম দিতে পারতেছেন। টাইম দিয়ে ধরেন আমি এটা কালকে পোস্ট করবো অথবা আজকেই করবো, কিন্তু টাইমটা দিব আমি এখন 10টা 33 বাজে, আমি চাই এটা 40-এ পোস্ট হবে। ওকে, সো এটা কিন্তু স্কেজুল হয়ে গেল। নো, স্কেজুল পোস্ট এখানে মিনিমাম 30 মিনিটস আগে করতে পারবেন এবং ম্যাক্সিমাম 2 মাস পর্যন্ত আপনি করতে পারবেন। সো আমি ধরেন 10টা 33, ওকে, এখানে আপনি এভাবে দিতেই পারবেন আর কি। আই গেস আপনার বুঝে ফেলছেন বিষয়টা। এখানে আপনি সেট করলে ওটা হয়ে যাবে, মানে মিনিমাম আপনি আধা ঘন্টা আগেই করতে পারবেন। আচ্ছা, শেয়ার টু স্টোরি, এটা আরেকটা মজার জিনিস। এটা ইনেবল করলে কী হবে, আপনি যখন পোস্ট করবেন, পোস্টটা অটোমেটিকলি স্টোরিতেও, আমরা যেমন ফেসবুকে পোস্ট করি প্রোফাইল থেকে, ওই জিনিসটা হচ্ছে শুধু শেয়ার হয়। আর যখন আমি স্টোরি দিই ওইটা, তাহলে হচ্ছে আমার স্টোরিতেও যাচ্ছে। সো একই জিনিস দুইটা জায়গা থেকে শেয়ার হচ্ছে। সো এইখানে এটা বাই ডিফল্ট যদি আমি অন করে রাখি, তাহলে হচ্ছে পোস্ট করলে ওটা সাথে সাথে অটোমেটিকলি স্টোরিতেও চলে যাবে। স্টোরিতে একটু ভিউ বেশি হয়, মানুষজন স্টোরিতে ওই যে প্রোফাইলের পাশে গোল্লা হয়ে থাকে ব্লু কালারের, ওখানে মানুষজন ক্লিক বেশি করে নর্মালি। আচ্ছা, এরপরে হচ্ছে কি বলছে, ইনেবল স্টোরি করলে এখানে শেয়ার অলওয়েজ নামে অপশন আছে, আর হচ্ছে শেয়ার ওয়ান্স, মানে আপনি এখানে শেয়ার অলওয়েজ দিলে আপনি অলওয়েজ পোস্ট করবেন, অলওয়েজ স্টোরিতে চলে যাবে। সো এই অপশনটাই থাকুক। আর ওয়ান্স হলো মানে আপনি এখন একবার পোস্ট করছেন, এই পোস্টটাই শুধু একবারের জন্য স্টোরিতে যাবে। সেভ করে দিলাম, বাকি গেলাম। আচ্ছা, ইনভাইট কোলাবরেটর হচ্ছে আপনি যদি কারোর সাথে, আপনি একাধিক মানুষের সাথে যদি ভিডিও ক্রিয়েট করেন, তাহলে হচ্ছে আপনি তাদেরকে এখান থেকে ইনভাইট করতে পারেন। ইনভাইট করলে কী হবে, তাদের প্রোফাইল থেকে শো করবে যে আপনি তার সাথে ভিডিওটা করছেন। আচ্ছা, A/B টেস্ট, এটা ফেসবুকের নতুন একটা ফিচার। এটার মাধ্যমে ও হচ্ছে আপনার পোস্টটাকে ও নিজে টেস্ট করবে এবং টেস্ট করে আপনাকে কিছু সাজেশন দিবে, যাতে হচ্ছে আপনি আপনার ভিডিওগুলো বা আপনার কন্টেন্টটা আরও বেশি পপুলার হয়। আচ্ছা, আমি এখন পোস্ট করে দিলাম, সব শিখে ফেলছি আমরা। পোস্ট হয়ে গেল, পোস্ট হচ্ছে, এখানে একটা প্রোগ্রেস বার দেখা যাচ্ছে, পোস্ট হয়ে গেল।
ওকে, দেখেন প্রথমবার পোস্ট করার পরে আমাকে এনগেজ ইউর রিচ, আমাকে বুস্ট পোস্ট করতে বলছে। বুস্ট পোস্ট মানে হচ্ছে আপনি ফেসবুকে টাকা দিবেন, ফেসবুক আপনার জিনিসটাকে, আপনার কন্টেন্টটাকে সবার মাঝখানে ছড়াই দিবে। যত বেশি টাকা দিবেন তত বেশি ছড়াই দিবে। আমরা ওটা করছি না, সো নট নাও। ওকে, সো এই হচ্ছে বিষয়। মোটামুটি আমরা পেজটা ক্রিয়েট করে শিখে ফেললাম, একটা পোস্ট করলাম, এটা স্টোরিও দিয়ে ফেললাম। ওকে, সো দ্যাটস ইট। আমরা এই ছিল একটা পেজ, ফেসবুকে একটা পেজ কীভাবে ক্রিয়েট করবেন সেটা। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনার এই ধরনের আরও টিপস বা কিছু জানার থাকলে আমাকে জানাবেন, তাহলে হচ্ছে চেষ্টা করব যে এরকম আরও ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ।